যারা বসে বসে এবং শায়িত অবস্থায় আমাকে স্মরণ করে, আমাকে ডাকে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, যারা দাঁড়িয়ে, যারা বসে, যারা শায়িত অবস্থায় আমাকে স্মরণ করে, ওয়াতাফাক্কারুন, এবং চিন্তা করে, শুভ চিন্তা, ভালো চিন্তা, কিসের কি নিয়ে তারা চিন্তা করে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই যে আসমান এবং জমিনের কথা আবার আল্লাহ পাক আবার এনেছেন। এবং আল্লাহ বলেন যারা গবেষণা করে, ফিকির করে, চিন্তা করে, ভালো গবেষণা, ভালো চিন্তা যারা করে, কি নিয়ে করে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃজনের মধ্যে। আসমান জমিন আল্লাহ কিভাবে সৃজন করলেন, কি করে আল্লাহ তাআলা বিনা স্তম্ভে এত বড় একটা সপ্ত আসমানকে আল্লাহ কাছে লটকিয়ে রাখলেন, এটা ভাবার বিষয়। আমার বাবাজিরা, যত ছোট ঘর হোক, টিনের ঘর হোক, বিল্ডিং হোক, ঘরের মধ্যে দেখেন একটা বিল্ডিং তৈরি করতে কতগুলো স্তম্ভ লাগে। একটা ছাতা রৌদ্র থেকে বাঁচার জন্য ব্যবহার করি, বলেন তো ছাতায় একটা স্তম্ভ আছে কি নাই? ছাতায় একটা পিলার আছে। কি করে আল্লাহ তাআলা পুরা গোটা মির্জাপুর এলাকা সহ আশপাশ এলাকা, গোটা নড়াইল জেলার, এই গোটা নড়াইল জেলার মধ্যে ছাদে কোনোদিন একটা পিলার দেখি নাই। দেখছেন আপনারা? নড়াইল জেলায় ছাদটা ধসে পড়তে পারে, একটা পিলার দেখা গেছে? আমার আল্লাহ বলেন ওয়াতাফাক্কারুন, যারা গবেষণা করে, চিন্তা করে, কি নিয়ে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃজন নিয়ে। রব্বানা, এবং বলে রব্বানা, হে আমাদের রব। আমাদের রব কে? এটা মহব্বতের সাথে জোরে একটু আওয়াজ দিয়ে একটা ডাক দিয়ে, আমাদের রব কে? আল্লাহ। ওরা মির্জাপুর এলাকাকে কাঁপিয়ে দিতে চাই, মহব্বতের সাথে আমাদের রবকে ডাক দেব। একত্রে সকলে বলবো আল্লাহ। আমাদের রব আল্লাহ। এই ভালো লোকের, বুদ্ধিমান লোকের গুণাবলীর মধ্যে আরো একটা গুণাবলী এখন আল্লাহ বলছেন, একটা আসমান জমিন সৃজন নিয়ে তারা চিন্তা করে, গবেষণা করে। এরপরে আবার বলে রব্বানা, হে আমাদের রব, আমাদের মালিক, মা খালাকতা হাযা বাতিলা। আমি এবার মির্জাপুর এলাকাবাসীর কাছে জানতে চাই, অত্র এলাকাবাসীর কাছে জানতে চাই, বলেন তো আপনাদের অত্র এলাকায় এমন একটা জমি আছে, আজও পর্যন্ত কেউ কি বলেছে এই জমিটা আল্লাহ কেন বানালো? এই এক পাখি জমি অথবা 1 বিঘা জমি অথবা 1 একর জমি, এই জমিটা কোনো কাজের না, এই জাতীয় কথাবার্তা কেউ বলেছে কিনা জানতে চাই। বুদ্ধিমান যারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নীরবে নিভৃতে তারা বলতে থাকে একচ্ছত্র ভাবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ও আমাদের রব, আসমান বলি, জমিন বলি, চন্দ্র বলি, সূর্য বলি, দিন বলি, রাত্র বলি, পৃথিবীতে যত মাখলুকাত আছে, হে আল্লাহ, কোন মাখলুকাতকে আপনি নিরর্থক সৃষ্টি করেন নাই। ঠিক কি ঠিক না? ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক। আমার আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, আমরা দেখি আমের মধ্যে পোকা, লিচুর মধ্যে ছোট্ট এক প্রকার সাদা পোকা, কত ধরনের পিঁপড়া দেখি, সাপ দেখলে আমি নিজেই ভয় পাই, সাপের কথা বলি। পানির মধ্যে যোগ থাকে, যোগ দেখলেও আমি ভয় পাই। আমার আল্লাহ তাআলা ওই যোগটাকে কিন্তু অনর্থক সৃষ্টি করেন নাই, সর্পকে অনর্থক সৃষ্টি করেন নাই। লিচুর মধ্যে ওই পোকা বলেন, আমের মধ্যে পোকা বলেন, যত কীট পতঙ্গ আছে, যত মাখলুকাত আছে, যারা ইমানদার, যারা বুদ্ধিমান, যারা দিনদার, যারা আল্লাহওয়ালা, গোপনে রাতের বেলা এবং প্রকাশ্য আল্লাহর কাছে বলে রব্বানা, ও আমাদের রব, মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ, পৃথিবীতে যা কিছু আপনি সৃষ্টি করেছেন, কোনো কিছু আপনি বেহুদা সৃষ্টি করেন নাই। বলুন সুবহানাল্লাহ। অনর্থক একটা ভালো বাংলা বলি আমরা, বেহুদা বলি আমরা স্বাভাবিক, যে একটু খারাপ কাজ করে, যারা দেখি কোনো কাজে আসে না, তারা বলি তুমি লোকটা একেবারে বেহুদা একটা কাজ করলে। অনেক সময় বলি কি বলি না? এজন্য শব্দটা আপনাদের সকলের জানানোর জন্যই জানালাম। যেটা বলি অনর্থক যদি বলি, আমরা দিনদার যারা, আল্লাহওয়ালা যারা, আবার যারা দিনদার না, যারা উলুল আলবাব না, যারা জ্ঞানী না, দেখবেন বুদ্ধির ভারে নুয়ে পড়তেছে মাথা, বুদ্ধির ভারে মাথা অনেক সময় খালি হয়ে যায়, যায় কি যায় না? তারা আবার অনেক সময় বলে আল্লাহ বলতে নাকি কেউ নাই।
বুদ্ধিমান যারা যারা বলে রব্বানা, ও আমাদের রব, তুমি মানুষ বাদ দিয়ে দিলাম, বড় বড় মাখলুকের কথা বাদই দিয়ে দিলাম, ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, ক্ষুদ্র ক্ষুদ্র মাখলুক, এই যে বনের উপরে বসে আছি, এর মধ্যে কত পিঁপড়া থাকতে পারে, কত মাকড়সা থাকতে পারে, মশার যন্ত্রণায় মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে রুমে রুমে মশারি আছে, বলেন ঠিক কিনা? এরপরে ইমানদার কোনদিন আল্লাহকে বলেন, এই আল্লাহ, অনর্থক তুমি মশা কেন সৃষ্টি করেছ? বলেন তো এই কথা কেউ কোনোদিন বলেছে নাকি? আমার আল্লাহ ইমানদারদের পরিচয় দেয়, উলুল আলবাব যারা, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, আসলে যারা বুদ্ধিজীবী, তাদের কিছু সংজ্ঞা, কিছু ডেফিনেশন, কিছু আল্লাহ তাআলা কিছু বর্ণনা এখানে দিলেন। যারা বুদ্ধিমান তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও রব, ও আমাদের মালিক, তুমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছ, যা কিছু দেখি অথবা না দেখি, আটলান্টিক মহাসাগরের তলদেশে যা আছে, শব্দ আকাশের ঊর্ধ্বে যা কিছু আছে, ও মাওলা, তুমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করো নাই, বলুন সুবহানাল্লাহ। এই কথা যদি আমরা বলতে পারি, তাহলে কি আমরা বুদ্ধিমান হব নাকি নির্বোধ হব? আল্লাহ তাআলা বুদ্ধিমানের কথাই বলছেন, বুদ্ধিমানের সংজ্ঞাই দিচ্ছেন। বুদ্ধিমান যারা তারা বলে সুবহানাক, আয় আল্লাহ, তুমি পবিত্র, তোমার পবিত্রতা ঘোষণা করছি। সুবহানাক, ও রব, তুমি পবিত্র। মানুষের কাছে যাওয়ার আগে দেখবেন মাহফিলকে কেন্দ্র করেও, এই যে আমাদের সম্মানিত স্যার বলছেন যে 1 মাস যাবত দৌড়াদৌড়ি করতেছি মাহফিলের রিসিপ্ট বই নিয়ে, অনেক সময় গেলে বলতে হয়, ভাই তোমার আব্বা খুব ভালো মানুষ ছিল, তোমার আব্বা মাহফিলের জন্য চেষ্টা করে গেছে, এই মসজিদ মাদ্রাসার জন্য চেষ্টা করে গেছে। তখন ওই লোকটার মধ্যে এমনি তো দিনদার নামাজি, তো তারপরে বলছে যে নিশ্চয়ই বাবা মার কথাগুলো একটা সফট কর্নার কাজ করে। তো যখন একটু প্রশংসা করে, তো তখন সেও বোঝে যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে হয়তো স্যার আসছে, তো এই উদ্দেশ্যকে হাসিল করাটা তখন একটু ইজি হয়, সহজ হয়। বলেন তো ঠিক কি ঠিক না? বুদ্ধিমান লোক যারা হয়, তারা আল্লাহর কাছ থেকে হাসিল করে নেওয়ার জন্য আল্লাহকে বলছে সুবহানাক, আয় রব, তুমি পবিত্র। এই পবিত্রের কথা বলে বলছে ফাকিরা, আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। কি করো? আল্লাহ তুমি আমাদের রক্ষা করো। আমাদের রক্ষা করার মালিক কে? বিপদে পড়লে, অসুস্থ হলে, সমস্যার সম্মুখীন হলে, রেশানিতে ভুগলে থেকে রক্ষা করার, উদ্ধার করার মালিক কে? তো বুদ্ধিমান লোকেরা বলতেছে আল্লাহ তুমি পবিত্র, ফাকিনা, আমাদেরকে উদ্ধার করো। কিসের থেকে? ফাকিনা আযাবান নার। ওরা আমরা শুনেছি, কোরআন ও হাদিসের মাধ্যমে জেনেছি, তুমি জাহান্নাম নামক একটা মাকলুককে সৃষ্টি করে রেখেছো। জাহান্নামের মধ্যে যে অগ্নি আছে, দুনিয়ার অগ্নি 100 ভাগের 1 ভাগও না, তারপরে বাকি 99 ভাগ তেজ নিয়ে, তাপ নিয়ে অপেক্ষা করতেছে ওই নির্বোধ লোকদের জন্য, নামধারী বুদ্ধিজীবীদের জন্য, নামধারী জ্ঞানীদের জন্য, যে নামাজ পড়ার প্রয়োজন মনে করে না, রোজা রাখার প্রয়োজন মনে করে না, দিনের পথে চলার প্রয়োজন মনে করে না, তাদের জন্য ওই তাপদাহ অগ্নি অপেক্ষা করছে। ইমানদাররা জানে, বুদ্ধিমানরা জানে, এই জেনে শুনে আল্লাহকে বলতেছে আল্লাহ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছ, অনর্থক কিছুই সৃষ্টি করো নাই, আল্লাহ তুমি পবিত্র। সুতরাং একটা দরখাস্ত তোমার কাছে করি, ফাকিনা আযাবান নার, জাহান্নামের ওই অগ্নি আমাদের সহ্য করার ক্ষমতা নাই। এই মির্জাপুর গ্রামে কারো আছে নাকি জানতে চাই? ইমানদার, দিনদার, পরেজগার আল্লাহ ওয়ালা মোনাজাতের মধ্যে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন তো মোনাজাত এই দোয়া পড়ে কি পড়ে না? বুদ্ধিমান যারা তারা বলতেছে আল্লাহ ওই আখিরাতের ভয়াবহ জাহান্নামের এই অগ্নি সহ্য করতে পারবো না, ফাকিনা আযাবান নার, ও মাওলা মেহেরবানি করে জাহান্নামের ওই অগ্নি থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে বলি আমিন। এটা কিন্তু বুদ্ধিমানের পরিচয় চলতেছে, এখন ইমানদারের বৈশিষ্ট্য চলতেছে। তো ইমানদার যারা, যারা বেঈমান না, আল্লাহকেই যারা বিশ্বাস করতে চায় না, আল্লাহর অস্তিত্ব যারা বিশ্বাস করতে চায় না, তারা কি কখনো রাতের বেলা, দিনের বেলা নামাজ পড়ে রোজা রেখে দোয়া করবে? বলেন তো একটু আওয়াজ দিয়ে করবে নাকি? আমার মা বোনেরা, ইয়াং লেডি, আজকে শরীফার গল্প না হয় নাই বললাম, শরীফার গল্প না হয় নাই বললাম, কার ব্রেন থেকে আসে? ড্রাগ ব্যাংক যারা প্রমোট করছে,
আজও পর্যন্ত আপনাদের কাছে একটা প্রশ্ন মাঝখানে এসে গেল, জানতে চাই, বাংলাদেশ সরকার এই যে ট্রান্সজেন্ডার, এই ট্রান্সজেন্ডার আইন কি পাশ করেছে আপনারা জানেন? আমি না হয় জানি না, আমার বুদ্ধি কম, মেধা কম, জ্ঞান কম, আমার আউট নলেজ কম, আমি না হয় জানি না। পার্লামেন্টে কি ট্রান্সজেন্ডার আইন কি পাশ হয়েছে কিনা জানতে চাই। আপনারা তো জানার কথা, পাশ হয় নাই, সংসদে উত্থাপনই এখনো হয় নাই। তাহলে যে আইন পাশ হয় নাই, এই ভূখণ্ডে থেকে এই একটা বৈধ রাষ্ট্রনায়ক, আমি বৈধ রাষ্ট্রনায়কের কথা বললাম, যে প্রক্রিয়ায় নির্বাচন হোক, একটা বৈধ রাষ্ট্রে বৈধ রাষ্ট্রনায়কের অধীনে থেকে একটা ব্যাংক কি করে তাদের অ্যাকাউন্ট ওপেনিং ফর্মে আগে দিত মেল ফিমেল আদার্স, আদার্স মানে হলো ওই যে যারা হিজড়া, কিন্তু মেল ফিমেল ট্রান্সজেন্ডার অ্যান্ড আদার্স, এই ট্রান্সজেন্ডার শব্দটা তারা কি করে তাদের ওপেনিং ফর্মে ঢোকালো, আমি এটা বুঝে পাই না। আমার তো মনে হয় এদেশের সরকার অবশ্যই তিনি দেখেছেন, যদি সেই ভূমিকায় সরকার পালন করেন, ওদের লাইসেন্স বাজেয়াপ্ত করা উচিত ছিল রাতারাতি, ঠিক কি ঠিক না? যে আইন পাশ হয় নাই, সরাসরি কোরআন বিরোধী আইন, ট্রান্সজেন্ডার, মন চাইল, আমি তাজুল ইসলাম এখন মনে চাচ্ছে যে একটু মেয়ে মেয়ে হতে চাই, তো কালকে থেকে আমি আমার নাম মহিলা একটা নাম দিয়ে দিলাম। এটা কি সম্ভব? এত খেলা? যাই হোক, আমি ওদিকে গেলাম না বাবাজিরা, বুদ্ধি